গ্রামের এক ছোট উঠোনে হঠাৎ ভিড় জমে গেল, কারণ হাল্ক এসেছে বাজার থেকে। কিন্তু হাল্ক আর গ্রাম মানে যেন মিল যায় না। হাল্ক তো স্বভাবতই বড়, বেজায় শক্তিশালী, আর গ্রামের মানুষদের সঙ্গে তার মিশে যাওয়ার চেষ্টা সবসময়ই হাস্যকর পরিস্থিতি তৈরি করে। মা, আমাকে 2টা মুরগি পোড়াই দাও, চিৎকার করে বলল হাল্ক। খায়া দায়া বাপের মতো দামরা হবে নাকি? বিয়া করেনে তোরা? মুরগি 2টা দেয়া হলো। বাজারের লোকজন সবাই মিলে ভাজা খেতে লাগলো, আর হাল্ক অস্থির কণ্ঠে বলল, তুমি আমারে তুই মুইয়াতে ডাবাতে করলি খাওয়ার জন্যে, কিন্তু তুই তো আমারে দিয়া অনেকে কাছে বড়া। সবাই থেমে সেই কথা শুনে হাসল। কারো কারো চোখে জল চড়ে আসে, কারণ এমন মিশেমিশি স্নেহই তো পরিবারকে রাখে। শেষে দাদি হাত তুলে পড়ল, চালা শীতল চা আর ভাত খাই। হাল্ক, তুই রাত্রে গল্প শোনাবি। হাল্ক মাথা নাড়ল, তার বড় বড় মুঠো হাতে দাদির কপালে অচেনা মমতা। গ্রামটা আবার শান্ত, সবার মুখে হাসি, আর হাল্কের বড় কণ্ঠে নরম কণ্ঠে 3টি শব্দ, হাল্ক পরিবারের। এইভাবেই চলল তাদের ছোট্ট সংসার। টুকটাক ঝগড়া, অনেক খাওয়া দাওয়া, আর শেষমেশ বড় জোর হাসি খুশি। হাল্ক শিখল কিভাবে ছোট জিনিস দিয়েই পরিবারকে সুখী রাখা যায়। আর গ্রামবাসী বুঝল, শক্তিই সব নয়, হৃদয়টাই সবচেয়ে বড় শক্তি।